আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বে আমরা আসলে পিডিএফ এর প্যাকেজটা আসলে ইনস্টল করে পিডিএফ জেনারেট করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা কিছু এডিটস করব সেই পিডিএফ নিয়েই। তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা আসলে মেইনলি করব যেটা হচ্ছে আমরা ক্লিক করলে যেটা পিডিএফ জেনারেট হচ্ছে সেটা ঠিক আছে, বাট এখানে কিন্তু আমার ইমেজটা আসলে আসতেছে না। তো ইমেজ না আসার কারণ হচ্ছে ইমেজের মানে ওয়েটা মানে কি বলে এটা ইউআরএলটা আসলে পাচ্ছে না। তো এই ইউআরএলটা ফিক্স করার জন্য আমরা যদি চলে যাই pdf.blade.php যেটা সেইখানে, তো ওইখানে গিয়ে আমরা দেখব যে কোন জায়গাতে ইমেজটা আসলে ব্যবহার করা হয়েছে। তো দেখবেন যে এই জায়গাতে আসলে ইমেজটা আমার কি ব্যবহার করা হয়েছে, বাট এখানে এই অ্যাসেট ফাংশনটা এখানে কাজ করে না। যখন পিডিএফ জেনারেট করি তখন অ্যাসেট ফাংশন থেকে এই ইমেজটা আসলে ক্যাপচার করতে পারে না। তো সেই জন্য আমরা একটা কাজ করি, এটা আবার এটা যদি আবার না দিই তাহলে আবার প্রিভিউয়ে কাজ করবে না, ঠিক আছে? মানে আমরা যদি এখানে যাই, প্রিভিউয়ে যদি ক্লিক করি, এখন দেখবো যে প্রিভিউয়ে এই ইমেজটা আসতেছে, বাট আমাদের কিন্তু এইখানে আসতেছে না, তাই না? তো একটা কাজ করব, সেটা হচ্ছে যে এইখানে বলে দেবো, একটা কন্ডিশন বলে দেবো যে যদি আমার রাউটটা, হ্যাঁ, যদি রাউট ইজ, রাউটটা কি হয় আমাদের, ওই যে আমরা চলে যাই ওয়েবে, রাউটটা হয় আমার প্রিভিউ। ওকে, প্রিভিউ ডট ইনভয়েস এই নামে যদি রাউটটা হয়, ঠিক আছে, তাহলে আমার এইটা আসলে কাজ করবে, তাই বললাম। আর যদি না হয় এলস, এলস করে এই সেম জিনিসটাই কপি হবে, জাস্ট এখানে এই জিনিসগুলো থাকবে না, এই অ্যাসেট ফাংশনটা থাকবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু আরেকবার ট্রাই করে দেখি, এখানে রিলোড করলাম, প্রিভিউ দিলাম। তো এখানে কি বলতেছে, আচ্ছা এখানে ভুল করেছে, এখানে আসলে এত ভুল কেন করতেছি, রিকোয়েস্ট ফাংশন থেকে রাউট বলতে হবে, রিকোয়েস্টের রাউটটা যেন এটা না হয়। ওকে, তাহলে আরেকবার রিলোড, প্রিভিউ, এবার দেখবেন যে এখানে কিন্তু চলে এসেছে, তার মানে এটা কিন্তু অ্যাসেট থেকে আসছে। ওকে, এইবার আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এখান থেকে জেনারেট করলাম, জেনারেট করলে হবে কি আমার ডাউনলোডটা আরেকবার হয়ে যাবে এবং আমি এখান থেকে দেখতে পাবো যে এখানেও কিন্তু আমার এটা ইমেজটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো এখানে কিছু প্রবলেম এখানে হইতে পারে, যেমন এই যে ডিজাইনে একটু ভেঙে গেছে, তো এগুলো আমরা আসলে ফিক্স করার ট্রাই করব। তো চলুন এগুলো একটু ফিক্স করি, যে এখানে এই ইমেজের কারণে এইটা কিন্তু ভেঙে গেছে, আগেরটাতে কিন্তু ঠিক ছিল। তাহলে ইমেজের সাইজটা আমার এখানে কী করতে হবে, একটু ছোটো করতে হবে। তো এখানে আমরা ক্লাস 20 দিয়েছিলাম, তো এখানে একটা কাজ করি, আমি এখানে 40 দিয়েছিলাম, তো এখানে আমি 20 দিই, 20 দিলে অর্ধেক আসলে হয়ে যাবে। তো একটু দেখি আরেকবার জেনারেট করে এটা কি হয়। তো দেখেন এখন এটা কি কমেছে, আসলে কমেনি। তো এটা আমরা আগেরটাই রাখি এবং এখানে বলে দেব যে ম্যানুয়ালি উইডথটা হবে কত, 80 পিক্সেল আসলে উইডথ হবে। তো চলো আরেকটা জেনারেট করি, রিলোড, জেনারেট, ওপেন। তখন খেয়াল করেন এখন কিন্তু এটা আসলে সলিউশন হয়ে গেছে অনেকটুকু, কিন্তু এইখানে তারপরেও একটু প্রবলেম আছে। তো এই অংশটা একটু দেখে আসি, এই অংশটা কি অবস্থায় আছে। তো আমরা যদি একটু প্রিভিউয়ে যাই, প্রিভিউয়ে গেলে ইনস্পেক্ট করে দেখতে পারবো তো এইখানে আসলে কি হয়ে আছে ব্যাপারটা। এখানে তো ঠিকই থাকার কথা সব কিছু, তাই না? আচ্ছা এইখানে মনে হয় উইথ টুইটের কোনো একটা ব্যাপার হয়ে আছে, এই যে পার্সেন্টেন্সে উইথ দেওয়া আছে, তাই না? এখানে আমি 20 পিক্সেলে দিয়ে দিই, কারণ পার্সেন্টেন্সের কারণে সমস্যাটা হতে পারে। তো এটা হচ্ছে স্ট্রং স্প্যানে, চলে যাই স্ট্রং স্প্যান, এই যে 3% যেটা দেওয়া ছিল এটা, তারপরে এখানে 15% দেওয়া আছে, কোনটা, এইটা। তো এখানে 15% না দিয়ে আমি 100 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে মনে হয় ঠিকঠাক কাজ করবে। তো আসলে এই ডিজাইনগুলো একটু দেখবেন। তো এইবার একটু দেখি ট্রাই করে, ব্যাক, রিলোড, প্রিভিউ, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই, ব্যাক,
জেনারেট, আর একটা জেনারেট হলো। তো এখন আশা করি এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা দেখা যাচ্ছে যে অনেকটুকু ঠিকঠাক লাগতেছে। তো এইখানে কিন্তু ফন্ট সাইজগুলো মোটামুটি ঠিক আছে। ওকে, তো একটা কাজ করি আমরা, এই যে নেমটা একটু ঠিক করে নিই। এখন কিন্তু আমার 1-2 করে আসতেছে। তো 1-2 করে না এসে আমার প্রয়োজন হচ্ছে যে ইনভয়েসের যেই এটা ছিল, আমরা যদি চলে যাই ওই ফাংশনে, এখানে যে ডাউনলোডের পরে এখানে যেটা আসবে সেটাই আমার কি পিডিএফ এর নেম। তো এখানে খেয়াল করবেন আমরা কিন্তু এখানে এই যে ইনভো যেটা আসলে করেছিলাম, এটাকে একটা কাজ করি, এখানে বলি যে আসলে ইনভো আইডি, ইনভো নং। ওকে, ইনভো নং ইকুয়াল এটা। তাহলে এই ইনভো নংটা সরাসরি এখানে পাস হবে একবার, আর এইখানে পাস হবে একবার। ইনভো নং সাথে কনক্যাটিনেট করব ডট পিডিএফ। ঠিক আছে, তো এখন যদি সেভ করি, এবার যদি আমি এখান থেকে জেনারেট করি, তাহলে দেখবেন যে আমাদের পিডিএফ এর নেমটা, এই যে ইউনিক যে নেম, সেই নেমটা চলে এসেছে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছি সবাই। তো আসলে পরের ভিডিওগুলোতে আমরা একটা কাজ করব, পরের ভিডিওতে যে এখান থেকে আমরা যখনই জেনারেট করব তখন আসলে এই ইনভয়েসটা আসলে সেভ হয়ে থাকবে এবং ডাটাবেজে ঢুকে থাকবে। ঠিক আছে, তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস চালিয়ে যান। আল্লাহ হাফেজ।